পরিমণি আপু একবার আমার কাছ থেকে টিপ নিলেন, তো ওই ছবিটা যখন ভাইরাল হলো যে আমি পরিমণি আপুর জন্য প্যাকেজ দিয়েছি, তখন ওখানে প্রচুর পাল্টাপাল্টি আসলে কমেন্ট শুরু হয়ে গেল যে না পরিমণি এত টিপ দিয়ে কি করবে। এরকমও হয়েছে অনেক যে আসলে মানে পেইড পার্সেল, হয়তো বা একজন তার প্রিয় মানুষের জন্য টাকা পেমেন্ট করে দিয়েছে, আমি পাঠিয়েছি কিন্তু সে আর গিফটটা রিসিভ করেনি। সো এই ধরনের ঘটনা যে ঘটে না তা না। এখন দেখবেন অনেকে বক্সে করে টিপ বিক্রি করছে। এইটা কিন্তু সর্বপ্রথম আমরা শুরু করেছিলাম। আমাদের যেটা হয় আঁকার ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা টিপের উপর আরেকটা টিপ আমরা বসাই, যেমন লালের উপর সবুজ বসাচ্ছি, হলুদের উপর হয়তো বা সবুজ বসাচ্ছি। সো আমার বিভিন্ন সাইজের টিপ লাগে একসাথে। সো আমি নিজে পেইন্ট করার জন্য একটা বক্স সাজিয়েছিলাম বিভিন্ন ধরনের কালার এবং হচ্ছে সাইজ অনুযায়ী। সো দেখতে এত কালারফুল লাগছিল, আমি জাস্ট তুলে পেজে শেয়ার করেছি, হুট করে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ অর্ডার করতে থাকে। এই যে একটা শৌখিন জিনিস, একটা শৌখিনভাবে রাখা, এবং হচ্ছে আপনি যখনই খুঁজবেন তখনই আর কি টিপটা পেয়ে যাবেন। কিন্তু আমাদের যে প্রতিবন্ধকতাটা ছিল শুরুতে সেটা হচ্ছে যে মানুষের যে ওই মাইন্ডসেট ছিল যে টিপ তো 5 টাকা 10 টাকার জিনিস, তো আমি 1000 টাকা দিয়ে একটা বক্স কেন কিনবো। সো এই জিনিসটা চেঞ্জ করতেও কিন্তু অনেক সময় লেগেছে। আমার কাছে একটা ভাইয়া একবার নোট দিয়েছিলেন, উনি বলেছিলেন যে উনি ওনার প্রিয় মানুষকে প্রপোজ করবে টিপ দিয়ে, এরকম একটা নোট লিখে দিতে যে আমি তোমাকে একটা গিফট দিচ্ছি, তুমি যদি ইয়েস বলো তাহলে এই টিপটা পরে একটা সেলফি আমাকে পাঠাবা। খুব যত্ন করে জিনিসটা দিয়েছিলাম এবং ভাই আমাকে পরে জানিয়েছিল যে শি সেড ইয়েস। তো আমাদের কাছে খুবই মজা লেগেছে আর কি অভিজ্ঞতাটা। কিছু মানুষ আবার আছে সবসময় প্রতিদিনই টিপ পড়তে পছন্দ করে। একটা সময় আমিও দেখা যাচ্ছে প্রতিদিনই টিপ পরে বের হতাম, কিন্তু কিছু মানুষ আছে একটু শৌখিনতার প্রকাশস্বরূপ পরে টিপ। যে ধরেন আপনি যখন গিফট দিবেন একটা মানুষকে, সে যদি টিপ পছন্দ করে, সে যদি চুড়ি পছন্দ করে, আপনার তো আসলে এক্সপেন্সিভ টিপের দরকার নাই, এক্সপেন্সিভ গিফটের দরকার নাই, আপনি টিপও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি একটা প্রিয় মানুষকে চমকে দিবেন, কেউ আসলে একটা জিনিস পছন্দ করে, টিপ পছন্দ করে, আপনি যদি তাকে একটা বড় কালেকশন দেন, ডেফিনেটলি সে তো খুশি হবেই। টিপের ক্লায়েন্ট যেমন মেয়েরা তেমন ছেলেরাও, অনেক ছেলে ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে তার প্রিয় মানুষের জন্য আমাদের কাছ থেকে বক্স বানিয়ে নেন বা হচ্ছে আমাদের কাছ থেকে টিপ কেনেন। অনেকে মনে করে যে না ঠিক আছে বড় টিপ পরাটা অনেকে নেগেটিভ ভাবে নেয়, এমন না যে সবাইকেই পড়তে হবে, যে যেভাবে কমফোর্টেবল সে সেভাবেই পড়বে। অনেক সময় নেগেটিভ কমেন্ট তো শুনতে হয়, যেটা আমি বললাম যে সবচেয়ে বেশি নেগেটিভ কমেন্ট আমার দাম নিয়ে শুনতে হয়েছে। অনেকে আছে যে আমাকে বলে যে আপনাদের কাছে কত ধরনের টিপ আছে। মানে বড় ক্লায়েন্ট কিন্তু দেশের বাইরে থাকে, যারা হচ্ছে দেশে আসার পরে এরকম প্যাকেজ নিয়ে যায় আমার কাছ থেকে যে আপনাদের কাছে যত ধরনের আছে, বাজেট কোনো ব্যাপার না, আপনি আমাকে একটা বক্স গুছিয়ে দেন, সেটা 5000 হোক 7000 হোক, আমাদের কোনো সমস্যা নেই। আসলে এরকম ধারণা ছিল না যে টিপ নিয়ে আমরা এত দূর আগাতে পারবো। সবসময় চিন্তা করি আমি যখন একটা বক্স রেডি করি যে আমি আসলে কি চাইতাম। আমি একটা ক্লায়েন্টের জন্য কিন্তু ওইভাবে রেডি করি যে আমার নিজের জন্য হলে আমি যেভাবে রেডি করতাম। টিপ বানাতে না অনেক বেশি সময় লাগে, বিশেষ করে হাতে আঁকা টিপগুলো আমরা আসলে ক্লায়েন্টের কাছ থেকে সময় চেয়ে নিই যখন আসলে কেউ বাল্কে অর্ডার করে। শুরুর দিকে যেরকম হতো যে আমরা তো হাতে তৈরি জিনিস আমরা যে মানে খুব বেশি নিয়ে যেতে পারতাম তা না। তো এরকম হয়েছে মেলা আসলে সারাদিনের মেলা, আমাদের 2 ঘন্টার মধ্যে আর কিছু নেই, আমাদের কাছে সবই বিক্রি হয়ে গিয়েছে আর কি। তো তখন আমরা আসলে মেলা থেকে চলেও আসিনি, আমরা মেলাতে এনজয় করছিলাম, কিন্তু আমাদের কাছে আসলে এরকম যে একদম স্টক আউট হয়ে গিয়েছিল। আমার আসলে ইচ্ছা আছে যে ছোট্ট হোক কিন্তু দোকানটা এরকম থাকবে যেখানে শুধু টিপ পাওয়া যায়, ঢুকলে যেন মনটা ভালো হয়ে যায়। মানুষের মাইন্ডসেট হচ্ছে টিপ মানে 10 টাকা, মানে এই মাইন্ডসেটটা আসলে ভাঙতে হবে। আমরা কিন্তু টিপের বক্স কাস্টমাইজ করি। কেউ যদি বলে যে না আপু আমি শুধু ছোট টিপ পরবো, আমরা শুধু ছোট টিপ দিয়ে সাজিয়ে দিই। তো এখন তো একটু গুছিয়ে এনেছি, আমাদের পেজটা বড় হয়েছে, এখন আমাদের আর একটু সাহস বেড়েছে, কিন্তু শুরুর দিকে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাপোর্টটা তো অনেক জরুরি ছিল, যেটা শুরু থেকেই ছিল। আমার বন্ধুরাও খুব সাপোর্ট করেছে আমাকে, বিশেষ করে আমার হাজব্যান্ডের কথা বলবো। সারাদিন অফিস শেষ করে এসে ও রাত জেগে আমার সাথে টিপের বক্স তৈরি করছে। যখন আমার টিপগুলো ভাইরাল হলো একদম শুরুতে অনেক বেশি অর্ডার আসতো, ও এসে আমার সাথে কাজ করতো। মেলা যখন আমি করি ও সকাল থেকে রাত পর্যন্ত আমার পাশে, শুধুমাত্র যেন আমার কষ্ট না হয়। তখন হয়তো আমার বাইরে থেকে কাউকে নেওয়ার মতো ক্ষমতা ছিল না, তখন আসলে সবচেয়ে বেশি সাপোর্ট আমার হাজব্যান্ড করেছে আমাকে আর কি। You tell me I'm someone you want, you tell me I'm something you need, but baby you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?